মই প্রবাসী সৌদি আরবত এই জিদ্দা এলাকাত আছি। তো আমি গালদে বছর এন দিনের মেজে আসছি, আজি 1 বছর 1 দিন পূর্ণই সৌদি আরবের বয়স। তো আমরা দালাল আননি আনানোর পর আমরা হতা আছিল দিয়ে 4.5 লক্ষ টাকা ক্যাশে 15 মাসে আকামা, তারপরে আইয়ের এটা চমরি দিব। তো ইয়ানে আসার পরে দেখলাম চাকরিও দিল না, এবং দালালে প্রায় 2.5 থেকে 3 মাস মানে রাখি দিছে রুমে। রাখি দেওয়ার পরে এখন অনেকদিন 2.5-3 মাস থাকানোর পরে এখন আর অপসরে রাখামাটা দিছে মোবাইলে। দেওয়ার পরে এখন আমরা যখন রাজিমা কামা করছি তখন আর হুমকি তুমকি বিভিন্ন রকমের দিই। এখন রাস পর্যায়ে বলছে মানে তোমরা যে বাড়ির তো 1 লক্ষ টাকা করে আনো, তোমরা আবার রাজিম 15 মাসে আকামা দিব। আবার ওয়াফেস 1 লক্ষ টাকা আনি দিছি, মোট 5.5 লক্ষ টাকা। 5.5 লক্ষ টাকা দেওয়ার পরে এখন এই টাকাও পাওয়ার পরে মানে আঙ্গুরে আমাদেরকে রুম থেকে বাইর করে দিছে। এটা যে দালালের মাধ্যমে আইছে, এটার বাড়ি হলো ওই সাতকানিয়া বুড়ির দোয়ান তো ভিতরে ঢুকলি নাসিরের দোয়ানোর পূর্ব পাশে ওর বাড়ি। আবার গ্রামের মেঝে একজন আছে দালাল, মানে তারা মানুষ সংগ্রহ করে দেয়। এটার নাম হলো এই মেস্তারি হাজ করে, মানে বিভিন্ন রকমের মানুষের এই 1000-5,000 টাকা দিয়ে এইভাবে জোগাড় করে দেয়, এইভাবে দেয়। তো ওর ছবি দিমু, মানে আমরা যে দালালের মাধ্যমে আইছি ওর ছবি দিমু আপনারা। আমরা আইনের অস্ত্র লই যেন আমরা টাকাটা ফেরত পাই। আমাদের কথা ছিল যদি আকামা যদি রাজিন দিতে না পারে 4.5 লক্ষ টাকা তো 2 লক্ষ টাকা ফেরত দিবার কথা ছিল। এখন আমাদেরকে টাকাও দিল না, আকামাও দিল না, আরও ওয়াফেস 1 লক্ষ টাকা আর নিছে। আপনার বক্তব্য সবই শুনলাম। এখন আমার প্রশ্ন হচ্ছে যে আপনার নিজ বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে বাঁশখালী। আমি অস্থায়ীভাবে এখন বান্দরবান মাজারপাড়া অবস্থান করি, মানে আমার বসবাস অস্থায়ী বসবাস। আচ্ছা। এখন আমার প্রশ্ন হচ্ছে আপনার কাছে যে দালালটা আনছে এরকম কি আরো অন্য কারোর সাথে হয়েছে এই বিষয়টা? আমরা এক লগে এই দুইজন একই ফ্ল্যাটে দুইজন আইছি, দুইজনের এইভাবে করছে, এবং ইয়ার আগে আরো দুইজন আছে, তারারও মানে এইভাবে হয়রানি শিকার। আপনার সাথে প্রতারণার শিকার হয়েছেন আপনারা? প্রতারণা শিকার আমরা 4 জন। আপনি কি মানে ওই দালালটাকে চিনেন? তার কাছে আপনার ছবি আছে? ওর ছবি আছে, ওর নম্বর আছে, আর হোয়াটসঅ্যাপ নম্বর আছে। মানে ও আমাদেরকে হয়রানি করছে, এটা সবকিছু ব্যাকে জানে এবং রেকর্ডও আছে। তো আপনি কি মানে প্রবাসী ভাইদের উদ্দেশ্যে কিছু বলতে চান? আপনি তো অনেক কষ্ট, 1 মিনিট, আপনি তো অনেক কষ্টের মধ্যে আছেন,